ইতিহাসে কিছু ঘটনা আছে যেগুলো প্রকাশ্যে ঘটে না, কিন্তু তাদের গোপন প্রভাব থাকে চিরস্থায়ী। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং তেমনই একটি গোপন শক্তি, যা গোপনে কিন্তু নিশ্চিতভাবে একটি দেশের গতিপথ পরিবর্তন করছে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে প্রতিবেশী দেশগুলোর রাজনীতিতে এই সংস্থার অদৃশ্য প্রভাব থাকে এবং কিভাবে ভারতের 1975 সালে সিকিমকে ভারতের অংশ করে তোলে। খালিস্তান আন্দোলনের পেছনে এর ভূমিকা, জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতিতে এর হস্তক্ষেপ, এই সব কিছু জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1968 সাল ভারত চীন যুদ্ধ ও ভারত পাকিস্তান যুদ্ধের পর স্পষ্ট হয়ে যায় ভারতকে চাই আরও শক্তিশালী ও আরও স্বাধীন গোয়েন্দা সংস্থা। তখনই তৈরি হয় এর উদ্দেশ্য বিদেশে ভারতের স্বার্থ রক্ষা করা এবং ভারতের শত্রুদের বিরুদ্ধে গোপন অভিযান চালানো। তার মিশন সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে। এই সংস্থার সদস্যরা থাকেন ছদ্মবেশে বিদেশে, তাদের কোনো অফিসিয়াল ইউনিফর্ম নেই, পরিচয় নেই, শুধু একটি মিশন থাকে। সবচেয়ে সক্রিয় থাকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকি মিয়ানমার পর্যন্ত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এর প্রভাব থেকেই যায়। 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের আগেও ভারতীয় গোয়েন্দা সংস্থার অনেক তথ্য গোপনে আদান প্রদান হয়েছে বলে দাবি করেন অনেক গবেষক। তারপর বিভিন্ন রাজনৈতিক দলকে সহায়তা, এমনকি চট্টগ্রামে উগ্রপন্থীদের নিয়ন্ত্রণ, এইসব নিয়ে নানা অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে। পাকিস্তানের ভেতরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সাহায্য করছে বলে বরাবরই দাবি করেছেন ISI। পাকিস্তানের বালুচিস্তানে ভারতীয় হস্তক্ষেপের অভিযোগ আন্তর্জাতিক ফোরামেও তোলা হয়েছে। 2016 সালে কুলভূষণ যাদব নামের এক এজেন্টকে পাকিস্তান গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেয়। নেপালের রাজতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তরের সময় বড় ভূমিকা রেখেছিল। শ্রীলঙ্কায় তামিল টাইগারদের নিয়ে ভারত জড়িয়ে পড়েছিল জটিল এক রাজনীতি। অনেকেই বলেন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে নির্দিষ্ট পক্ষকে সহায়তা করেছিল। 1980 সালে খালিস্তান আন্দোলন যখন তুঙ্গে, তখন বিদেশে খালিস্তানপন্থী নেতাদের উপর নজরদারি ও অভিযান চালাতে শুরু করে। এর এজেন্টরা যুক্তরাষ্ট্র, কানাডায় খালিস্তানপন্থী সংগঠনগুলোর মধ্যে অনুপ্রবেশ করে তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা করে। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে যেমন যুক্তরাজ্য, জার্মানি, ইতালি খালিস্তানপন্থী নেতাদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান পরিচালনা করে। জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতিতে এর ভূমিকা দীর্ঘদিনের। 2015 সালে এর প্রাক্তন প্রধান AS দুলাল স্বীকার করেন গোয়েন্দা সংস্থাগুলো কাশ্মীরের রাজনৈতিক দল ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের আর্থিকভাবে প্রভাবিত করেছে। এছাড়া 2019 সালে ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় এবং এর কার্যক্রম আরও সক্রিয় হয়। 1975 সালের এপ্রিল মাস হিমালয়ের কোলে অবস্থিত শান্তিপূর্ণ রাজ্য সিকিম হঠাৎ করেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। ভারতের গোয়েন্দা সংস্থা এর নেতৃত্বে একটি গোপন অভিযান শুরু হয়, যার লক্ষ্য ছিল সিকিমকে ভারতের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা। সিকিমের তৎকালীন রাজা চোগিয়াল ভারতের এই পদক্ষেপের বিরোধিতা করেন, তবে এর পরিকল্পনায় স্থানীয় রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বিভাজন সৃষ্টি হয় এবং ভারতের পক্ষে জনমত গঠনের প্রচেষ্টা চালানো হয়। এই প্রক্রিয়ায় ভারতের সেনাবাহিনী এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ সিকিমে মোতায়েন করা হয়। 14 এপ্রিল 1975 একটি বিতর্কিত গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 97.55% ভোটার রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে ভোট দেন। তবে এই গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ অনেক ভোটারকে ভয়ভীতি প্রদর্শন করে ভোট দিতে বাধ্য করেছিল। এছাড়াও অনেক বিরোধী নেতাকে গ্রেফতার বা নির্যাতন করা হয়। এই ঘটনার পর 26 এপ্রিল 1975 সাল ভারতীয় পার্লামেন্টে একটি সংবিধান সংশোধনী পাশ করে, যার মাধ্যমে সিকিমকে ভারতের 22তম রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। এই পুরো প্রক্রিয়ায় ভারতীয় এর গোপন পরিকল্পনা এবং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরাসরি বন্দুক বা বোমা ব্যবহার করে না, তাদের কৌশল আরও সূক্ষ্ম, আরও আধুনিক। রাজনৈতিক দলগুলোর সাথে গোপন সম্পর্ক গড়ে তোলে, সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের প্রভাবিত করে, নির্বাচনের আগে প্রোপাগান্ডা ছড়ানো, সাইবার স্পাইং, হ্যাকিং, ফেক নিউজ চালানো, অর্থ দিয়ে কিছু রাজনৈতিক নেতাকে প্রভাবিত করা, বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে সরকারকে দুর্বল করা। এর কার্যকলাপ নিয়ে বহুবার আন্তর্জাতিক মহলে বিতর্ক উঠেছে। যুক্তরাষ্ট্র, চীন, এমনকি জাতীয় সংঘ ভারতের এই ছায়াযুদ্ধ নিয়ে উদ্বিগ্ন হয়েছে অনেক সময়। তবে ভারত সবসময় এর কার্যক্রম অস্বীকার করে এসেছে, কারণ কোনো দেশ চায় না
তাদের গোপন অস্ত্রের খবর প্রকাশ্যে আসুক। গোয়েন্দা সংস্থা মানেই যেন এক অদৃশ্য যুদ্ধ। রয় যুদ্ধের এক কুখ্যাত খেলোয়াড়, যে নিজের দেশের স্বার্থ রাখতে গিয়ে অন্য দেশের রাজনৈতিক বা মানচিত্র পাল্টে দেয়। তবুও প্রশ্ন থেকে যায়, এই হস্তক্ষেপ কি ন্যায্য? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার ফিরে আসবো এমনই একটা গোপন ফাইল নিয়ে। ধন্যবাদ।